আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব দাউদ নিয়ে। আমাদের চেম্বারে প্রতিনিয়ত অনেক রোগী আসছেন, অনেক রোগীরাই আমাদের কাছে প্রশ্ন করছেন। অনেক দিন থেকে ওনারা চিকিৎসা করছেন, চিকিৎসা করার পরও আমাদের দাউদ সম্পূর্ণরূপে কমছে না। আমরা আজকে আপনাদেরকে বলবো কি কি বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, যার মধ্যে প্রথমে হচ্ছে যে আপনার দৈনন্দিন যে জীবনের যে অনেক পোশাক পরিচ্ছদের বিষয় যেগুলো থাকে, যেমন খুব ঢিলেঢালা পোশাক, এগুলো পরিধান করতে হবে সবসময়। খুব আর্দ্র আবহাওয়াতে থাকা যাবে না, শুষ্ক পরিবেশ আবার খুবই শুষ্ক পরিবেশে না, এবং আবহাওয়া আর্দ্র আবহাওয়া এবং শুষ্ক আবহাওয়ার মাঝামাঝি আবহাওয়াতে থাকতে হবে। এমন আবহাওয়াতে গেলে হবে না যে শরীর একদম ঘেমে যায়, আবার একদম আর্দ্র আবহাওয়াতে থাকলে স্যাঁতসেঁতে পরিবেশে থাকলে দাউদ আবার বেড়ে যায়। সুতরাং আবহাওয়াটা একটু নির্দিষ্ট একটা পরিমাণ থাকতে হবে যেটা শরীরের জন্য একদম সুইটেবল। ঘরের আলো বাতাস কন্টিনিউ ঢুকে এরকম একটা পরিবেশে থাকতে হবে। অন্যের কাপড় চোপড় পরিধান করা যাবে না। দাউদ আক্রান্ত অনেক রোগী থাকে যার কাপড় চোপড় নিয়মিত পরিধান করলে দেখা যায় দাউদ অনেকদিন থেকে কমে না। পাশাপাশি অনেকের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার কারণে দাউদ কমতে অনেক সময় লাগে। সুতরাং সে সমস্ত রোগীদেরকে অনেক সময় দেখা যায় যে ওনাদের শরীরের অনেক সময় ভিটামিন সাপ্লিমেন্ট বা ক্যালসিয়ামের বা এরকম শরীরের বিভিন্ন রকমের ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি পূরণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলে দেখা যায় যে অনেক সময় রোগের বিরুদ্ধে ওনার ভালো একটা ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি যে বিষয়গুলো একদমই করা যাবে না সেটি হচ্ছে অনেকেই অপচিকিৎসার শিকার হন। অনেকে স্যাভলন, ডেটল এবং খার জাতীয় সাবান শরীরে কন্টিনিউ ব্যবহার করেন। নিয়মিত ব্যবহার করার কারণে দেখা যায় দাউদ কমে না, কিন্তু তার পরবর্তীতে দাউদ আরও বেড়ে যায়। পাশাপাশি অনেক রোগীকে আমরা দেখেছি যে ফার্মেসি থেকে ওষুধ কিনে বা ক্রিম, অয়েনমেন্ট এবং বিভিন্ন ধরনের ক্রিম কিনে অপচিকিৎসার শিকার হন। এরকম কোনো কিছু করা যাবে না। বিশেষ করে অনেক রোগীরাই আমাদের চেম্বারে আসছেন ডার্মোমিক্স, কম্বিসিড, কম্বো4 এরকম অনেকগুলো ক্রিম ওনারা দাউদে ব্যবহার করেন, যেটা সম্পূর্ণরূপেই একদম নিষেধ। এই ক্রিমগুলো বা অয়েনমেন্টগুলো এগুলো দাউদের জন্য না, এগুলো অন্য রোগী ব্যবহার করার জন্য। সুতরাং অপচিকিৎসা শিকার হওয়া যাবে না। পরিশেষে একটি কথাই বলবো, দাউদ এবং অ্যালার্জি নিয়ে যদি আপনাদের কারো পরিবারের খুব বেশি যদি সমস্যা ভুগেন অনেক দিন থেকে 2 মাস 6 মাস, তাহলে অবশ্যই একজন চর্ম এবং অ্যালার্জি ডাক্তারের শরণাপন্ন হবেন। কোনোভাবেই অপচিকিৎসার শিকার হওয়া যাবে না। কোনো ফার্মেসিতে বা কোনো কোয়াক বা হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে অপচিকিৎসার শিকার হবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।